একটু পিসিগুলো একটু সবাই বসে আছে একটু ঘুরতে একটু আমরা টাইট সাইকেল আমরা রাউটিং কনসেপ্ট একটু রাউটিং কনসেপ্ট তো গত ক্লাসে আমরা বুঝাইছি তাই না? আর আপনারা বলতে আমাদের সার্টিফিকেট দিবেন কয়টা? ব্যান্ডার এক্সাম তো পাই ভাই ব্যান্ডার এক্সাম তুমি এক্সাম দিলে পেয়ে যাবে ওটা আমাদের তো এটা তো আমাদের না ওটা হচ্ছে সিস্টেম সেন্টার থেকে দিবে এটা ওয়ার্ল্ড ওয়াইড এই সার্টিফিকেশনটা কাজে লাগবে বুঝতে পারছি কি না আর তুমি তো এই একটা ইনস্টিটিউটে প্রফেশনাল কোর্স না করে ব্যান্ডার এক্সাম দিতে পারো না বাবা তা আমাদের ইনস্টিটিউট থেকে আমরা একটা কোর্সের সার্টিফিকেট দেবো কোর্স কমপ্লিট সিসিএন বুঝতে পারছি এটা আমাদের বাংলাদেশে কাজে লাগবে তুমি বাংলাদেশে না আসলে সিসিএমে সার্টিফিকেশন ছাড়াও তুমি অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারো কিন্তু সমস্যা হচ্ছে কি সার্টিফিকেশন ছাড়া কেউ গ্যারান্টি ইয়া করে না যে আমি বড় বড় কোম্পানিগুলো সার্টিফিকেশন অর্জন করলে সেখানে একটা টানে তাড়াতাড়ি ডাকে তাড়াতাড়ি বুঝতে পারছি আর পরীক্ষার সময় সার্টিফিকেশন পাওয়ার পরও যখন পরীক্ষা খারাপ করো আর যদি একটা সার্টিফিকেশন করা ছাড়া একটা ছেলে যদি ভালো করে তাকে নিবে কিন্তু সমস্যা হচ্ছে কি ওই যে কল করা তোমাকে ইন্টারভিউর জন্য কল করবে তখন ওই সার্টিফিকেশন আগে দেখবে তার সার্টিফিকেশন থেকে তার সার্টিফিকেশন থেকে তাদের কারণ এটা যে বোঝাচ্ছে যে তুমি সিস্কোর সবকিছু পারো সার্টিফিকেশন নিলে আমরা রাউটিং কনসেপ্ট করতেছি এতদিন আমরা করছি কি দেখো এতদিন আমরা কি করছি এই একটা রাউটার একটা সুইচের কথা বলি সুইচে তো একটা সুইচে তো একটাই নেটওয়ার্ক থাকে তাই না একটু পার্থক্য হয় একটা সুইচে কি একটাই নেটওয়ার্ক থাকে না এখানে আমি যতগুলো পিসি কানেক্ট করে নিয়ে গেল এই কথা বলি কিন্তু কনসেপ্টগুলো একটু বুঝতে হবে এখানে যদি আমি আরো 22টা 24টা পিসি 30 48টা পিসি লাগাই দিই সুইচের সাথে এই কথা বুঝি এই কথা বুঝি 48টা পোর্ট যদি এই সুইচের সাথে আমি অ্যাড করে দিই আমার কিন্তু এখানে নেটওয়ার্ক কনফিগার করতে হবে না অনলি খালি আইপি অ্যাড্রেস বসাই দিয়ে না সবাই সবার কাছে ডাটা পাঠাইতে পারে সুইচ এটা করে না হ্যাঁ সুইচ কি করে ব্রডকাস্ট ডোমেইন কমায় নাকি সুইচে আমরা কি করি সুইচের মধ্যে আমরা সিকিউরিটি দিতে পারি পোর্ট সিকিউরিটি দিতে পারি ভিলেন কনফিগার করতে পারি নাকি করতে পারি না তাহলে এই সুইচের মধ্যে কিন্তু আলাদাভাবে কোনো ধরনের নেটওয়ার্ক একটা সুইচের মধ্যে একটাই নেটওয়ার্ক থাকে একটা সুইচের মধ্যে একটাই নেটওয়ার্ক থাকে যদি মনে করো আমার এই যদি কোনো মনে করো যে আমার আরেকটা ফ্লোর আসলো এখানেও আরেকটা সুইচের কথা বলি এখানেও আছে মনে করো যে আর 50টা পিসি আছে আচ্ছা আর থাকতে পারে না তাহলে কিন্তু এটা সুইচ 1 এটা সুইচ 2 এর নেটওয়ার্ক কয়টা বলতে পারো তোমাদের তো এইটার প্রবলেম সুইচ নেটওয়ার্ক তো একটা সুইচের এটা অনলি নেটওয়ার্ক একটাই নেটওয়ার্ক কখনোই এখানে সুইচ কখনো দুটো সুইচের সাথে সুইচ যখন কানেক্ট হবে তখন একটাই নেটওয়ার্ক হয়ে যাবে দুইটা কোনো সুইচ দিয়ে কখনো নেটওয়ার্ক আলাদা করা যায় না সুইচ দিয়ে কখনো নেটওয়ার্ক আলাদা কোনো নেটওয়ার্ক অ্যাড করা যায় না এর সাথে সুইচে আমরা রাউটারের কিছু ফ্যাসিলিটি আমরা ভিলেন ক্রিয়েট করে দিতে পারি আমি যদি ভার্চুয়াল ল্যান তৈরি করে আলাদা আলাদা ডিপার্টমেন্ট অ্যাড করে দেবো এক ডিপার্টমেন্টের কারণে আলাদা আলাদা ভিলেন ক্রিয়েট করে দেবো এই 20টা পিসে একটা ভিলেনে এই 20টা পিসে একটা ভিলেনে এই 20টা পিসে একটা ভিলেনে 20টা পিসে একটা ভিলেনে তাহলে এক ভিলেনের দ্বারা আরেক ভিলেনকে কি করতে পারবে কিন্তু এক ভিলেন থেকে আরেক ভিলেনে ডাটা পাঠাতে পারবে না বুঝতে পারছি সেম ভিলেনে যারা থাকবে তারা কি করতে পারবে তাদের সাথে তারা কমিউনিকেশন করতে পারবে আদার্স অ্যানাদার ভিলেনের সাথে অ্যানাদার ভিলেন কমিউনিকেশন করতে পারবে না যদি অ্যানাদার ভিলেনের সাথে অ্যানাদার ভিলেন কমিউনিকেশন করতে হয় তাহলে কি কনফিগার করতে হবে ইন্টারভিলেন রাউটিং কথা কি বুঝতে পারছি এবং ইন্টারভিলেন রাউটিং করার ক্ষেত্রে আমরা কি করতে হয় একটা রাউটার অ্যাড করতে হয় তোমরা এই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার না কিন্তু কনসেপ্টগুলো আমি ক্লিয়ার করে পড়াইছি
করেছি না? তোমাদের কনসেপ্ট তোমরা এই যে এই কোশ্চেনগুলো যদি করি তোমাদের তো মাথা মুলা হলে দেয়া মানে পাগল হয়ে যাবে ওই স্যার ছোটন স্যার কি কোশ্চেন করতে আমরা ধরা খাই ছোটন স্যার তুমি যে পড়ার বই আছে সারাদিন পারিবারিক মুন্ডামিটি করছো পাশে যেতে পড়ালেখা করো নাই কি স্যার এই যে আরেকজন পিস থেকে গেল তো দুটা কার আমার আমার আমি তো আমার আমার না এক লেখা ফুন্ডামেন্ট লিমিট সেরা না বলা হয়নি ন্যায় হচ্ছে তোমাদের পরীক্ষাটা ঠিকভাবে নিয়ে নেওয়া যায় তো তোমাদের আরো টিচার ছিল একটা আগে কিছু ছিল না তারপরে মাহবুব স্যারও আছে মাহবুব স্যার উল্টো উল্টো কোশ্চেন করতে কিছু না এটা 500 বুঝতে বলতে পারছো না এটা 500 দেখো এটা 500 মানে সঠিক লাইনে কারণ কি লাইনে কোশ্চেন করতে হবে বেলালে কোশ্চেন করলে পড়ানো কি এমনি ঘাবড়ে গেছে আর বেলালে কোশ্চেন করলে পড়ানো এটা পাওয়া দিচ্ছে এটা জানতাম গেলে ভালো হলো 500 টাকা এখন আরে কি করতে পোলাও দেওয়া দিব না এর কল দিয়ে নিয়ে বলে আমি তোমার তাহলে এখান থেকে টাকা দিব না এটা দিব না আরে 7 লাখ 170 টাকা কাগজ দিয়ে না এটা আমি বাড়ি বলছি তোমরা এখন রাখার দরকার নাই পড়ানো নিয়ে সব গাবে এটা লাগে লেখা আমি পড়ানো পরীক্ষা করতে ভিডিও প্রেজেন্ট করতে হবে তারাও প্রথম গ্রুপ ছিল মানে কেমনে কি করবে বুঝে নাই ঠিক আছে ঠিকভাবে প্রেজেন্ট করতে হবে না পরবর্তী যারা আছে পরবর্তী তারাও ইয়া হয়ে যাবে মানে আপনি বুঝতে হবে আপনারা সারা বছর পড়াবেন প্রেজেন্টেশন শিখেন নাই এই শিখাইছে এই সময় হুট করে একটা প্রেজেন্টেশন দেওয়া স্টুডেন্টের পক্ষে অসাধ্য এটা তো স্যার প্রতি সেমিস্টারে একটা দিত প্রতি সেমিস্টার ফার্স্ট সেমিস্টার একটা প্রেজেন্টেশন সেকেন্ড সেমিস্টার একটা প্রেজেন্টেশন আর সেমিস্টার একটা প্রেজেন্টেশন দিলে ফাইনাল তো স্যার এটা জড়তাটা কম তো স্যার হ্যাঁ এটা হচ্ছে নিয়ম এই ভাই তোমাদের কথা বলো না আমি একটা বুঝি তোমাদের এই জিনিসগুলো তোমরা তোমাদের কনসেপ্টগুলো আমি বুঝাই দেই তোমরা বুঝো না তোমাদেরকে কোশ্চেনগুলো যে আমি যে কোশ্চেনগুলো করতেছি আমি কেউ আইকে তোমার দুটো শুনে দিল নেটওয়ার্কে হ্যাঁ কতগুলো পিসি লাগাই দিল কত দিয়ে আর কটা নেটওয়ার্ক চুজ করে বয়ে বুঝে না দুটো নেটওয়ার্ক তুমি তাহলে সিস্টেমই বুঝো না রাউটার সুইচের মধ্যে পার্থক্যই জানো না আমরা রাউটারের মধ্যে সুইচের মধ্যে আমরা বলে দেওয়া আছে সুইচ কি ল্যান তৈরি করে সুইচ তো আলাদা আলাদা ল্যান তৈরি করে না কিন্তু আলাদা ল্যান তৈরি করার সামর্থ্য সুইচের নাই আলাদা ল্যান তৈরি করার সুইচের কি সামর্থ্য নাই কথা বুঝতে পারছি সে ভার্চুয়াল ল্যান তৈরি করতে হবে আলাদা আলাদা ভার্চুয়াল ল্যান আমি ফিজিক্যাল সুইচ দিয়ে আলাদা ল্যান তৈরি করতে পারবো না আমি একটা সুইচের মধ্যে আমরা এই একটা সুইচের মধ্যে আমরা জানি যে ল্যান একটাই থাকে কথা বুঝতে পারছি আমি যদি ভিলেন বানাই দিই তাহলে এই দুইটা একটা ভিলেন এই দুইটা একটা ভিলেন তোমার আলাদা ল্যান হবে ভার্চুয়ালি আলাদা ল্যান হবে প্রশ্নটা খেয়াল করছো যে আমরা সুইচ দিয়ে নেটওয়ার্ক আমরা রাউটারের মধ্যে কাজ কি রাউটারের কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে রাউটারের কম্পিউটার একটা কম্পিউটারের মধ্যে আচরণ করে কেন কম্পিউটারের মধ্যে আচরণ করে একটা কম্পিউটার যা যা রিকোয়ার্ড ডিভাইস আছে রাউটারে যা ডিভাইস যেমন প্রসেসর আছে মাদারবোর্ড আছে র‍্যাম যা আছে সেও ডিসিশন নিতে পারে কম্পিউটারে ও ডিসিশন নিতে পারে না কথা বুঝতে পারছি ডিসিশন নিতে পারে কেন সে ব্যাসটা খুঁজে বের করে তাকে কনফিগার করে সে খুঁজে বের করে নিয়ে আসতে পারে তাই না প্রসেসর কারণ তার মধ্যে প্রসেসর আছে কিন্তু সুইচ করতে পারে না আলাদা নেটওয়ার্ক গঠন করতে পারে রাউটার কি করতে পারে আলাদা নেটওয়ার্ক গঠন করতে পারে রাউটার কিন্তু সুইচ তো আলাদা নেটওয়ার্ক গঠন করতে পারে না এই পুটে এই এখানে যদি আমি একটা সুইচ থাকে এখানে যে একটা সুইচ থাকে অথবা এখানে যে একটা পিসি থাকে এখানে যে একটা পিসি থাকে এই পিসি কে পাবে না নেট আলাদা নেটওয়ার্ক মানে রাউটারের সাথে যা কানেক্ট করবা এটা একটা নেটওয়ার্ক ওটা একটা নেটওয়ার্ক নেট 1 নেট 2 এটা অথবা সাবনেট 1 সাবনেট 2 এরকম হয় তাহলে খেয়াল করছো এ রাউটার এক পুট আরেক পুটকে চিনে না তোমরা আলাদা নেটওয়ার্ক হয়ে গেল তো নাকি রাউটার দিয়ে আলাদা নেটওয়ার্ক গঠন করা যায় নাকি কিন্তু সুইচ দিয়ে আলাদা নেটওয়ার্ক গঠন করা যাচ্ছে না সুইচ দিয়ে একটাই নেটওয়ার্ক গঠন করা যায়
একটাই ল্যান তৈরি হয়। সুইচে মূলত কি হয়, ল্যান। এই ভাষাটার মধ্যে তোমাদের ক্লাসে কেউ পারে না পরীক্ষা হবে। সুইচ দিয়ে ল্যান বা ল্যানের কথাটা কেউ মধ্যে আসে না, আসছে। সুইচ দিয়ে ল্যান বানানো যায়, সুইচ দিয়ে কি করা যায়, সুইচ একটা কানেক্টেড ডিভাইস, সুইচ এই করে শেষ। আবার মূল কথায় আসো, তুমি কি বলো, সুইচ একটা নেটওয়ার্কিং ডিভাইস যা দিয়ে আমরা কি করি, নেটওয়ার্ক তৈরি করি, নেটওয়ার্ক তৈরি করি, যা দিয়ে আমরা ল্যান তৈরি করি। মানে ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল একটা রুমের মধ্যে, একটা বিল্ডিং এর মধ্যে আমরা ল্যান তৈরি করার ক্ষেত্রে সুইচ ব্যবহার করা হয়। সুইচ ব্যবহার করলে কি হয়, আমাদের ব্রডকাস্ট দূরত্ব কমে যায়, সুইচে সিকিউরিটি দেওয়া যায়, সুইচের ভার্চুয়াল ল্যান ক্রিয়েট করা যায়। জানা এটা যে সুইচের কাজ না, আর কি সুইচ একটা ইন্টেলিজেন্ট মেমোরি আছে তার মধ্যে, ইন্টেলিজেন্ট না বললে তো মেমোরি আছে তার মধ্যে, ঠিক আছে, ব্রডকাস্ট জন্য কমাইতে পারে। আর কি সুইচে তো বেড়াচেরা কিছু বলার কারণ খাই না, মানে এটা একটাও কিছু কয় না, ঠিক আছে। সুইচের কাছে জিজ্ঞেস করে একটা কিছু কয়, তাহলে সুইচে আসল কথা না কয়ে যদি উল্টা পাল্টা কথা কয় তাহলে উনি ওই যে আরেকটা এমনি ওয়ানে যাও এমনি দাঁড়া রয়েছে। এটা কি, এটা কোন অভ্যাস? হ্যাঁ কোন লাগে তোমরা, তাহলে আমি আমি এটাকে বুঝতেছি। তার মানে সুইচ দিয়ে কি হলো, আমি আমি বলতে পারবো আমি এখানে 5টা সুইচ লাগাই দিলাম, 5টা নেটওয়ার্ক হয়ে যাবো, 5টা সুইচে 5টা নেটওয়ার্ক হবে, 5টা নেটওয়ার্ক হবে না। তাহলে খেয়াল করি, দেখো এখানে আমরা ভিলেন কত, ভিলেন 1 আর এটা ভিলেন 2। তাহলে এই ভিলেন, তাহলে দেখো ভার্চুয়ালি কিন্তু আমি এটা আলাদা নেটওয়ার্ক বানাইতে পারছি, আলাদা ভিলেন মানে ভার্চুয়ালি ল্যান, ভার্চুয়াল ল্যান মানে একই সুইচের মধ্যে ভার্চুয়ালি আলাদা আলাদা ল্যান বানাইতে পারছি। তাহলে আলাদা আলাদা ল্যান বানানোর উদ্দেশ্য হচ্ছে এক ল্যানের দ্বারা যাতে আরেক ল্যানকে অ্যাক্সেস করতে না পারে, সিকিউরিটি ইস্যু। তাহলে এক ল্যান একটা ডিপার্টমেন্টে রাখলাম, আরেক ল্যান আরেকটা ডিপার্টমেন্টে রাখলাম, কম্পিউটার ডিপার্টমেন্ট ট্রিপল ডিপার্টমেন্টকে ডিপিসিকে অ্যাক্সেস করতে পারবে না, মেকানিক্যাল ডিপার্টমেন্টকে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে তোমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা কি বানাইলাম, ভিলেন, একটা সিস্টেমের মধ্যে আলাদা আলাদা ভিলেন বানাইলাম। ভিলেন বানাই দিলে এক ভিলেনের তার আরেক ভিলেনের কি কমিউনিকেশন করতে পারবে না, এবং তাদের এক ভিলেনের মধ্যে যদি কমিউনিকেশন করা হয়, এক ভিলেনের প্যাকেট অন্য ভিলেনে যাবে না। আমি ব্রডকাস্ট ডোমেন কমে যাচ্ছে, কি সুন্দর করে কথাগুলো বলা যায়, তাই না? তুমি বলতে পারবে না তোমরা। আচ্ছা, তাহলে ভার্চুয়ালি আলাদাভাবে আমরা ল্যান ক্রিয়েট করতে পারবো সুইচের মধ্যে। তাহলে এক ল্যান আরেক ল্যানকে অ্যাক্সেস করতে পারবে না। যদি অ্যাক্সেস করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ইন্টারভিলেন রাউটিং করতে হবে। তাহলে ইন্টারভিলেন রাউটিং করতে হলে কি করতে হবে, আমাকে অবশ্যই একটা সুইচের সাথে রাউটার ক্যাপ করতে হবে। আমি এগুলো কনফিগারেশন করে দেখাই, কনফিগারেশন করে গেছি না, বাসায় যায় তোমরা পড়ছো না, তোমরা বাসায় লাস্টের টপিকগুলো পড়াটাই, সেকেন্ড পার্টের লাস্টের টপিকগুলো তো আইসে পড়তে নাকি, এগুলো নিয়ে তো তোমরা মুভ করতে বেশি, তো লাস্টের টপিকগুলোই পড়ছো না। তাহলে ইন্টারভিলেন রাউটিং করে আমরা এক ভিলেন থেকে আরেক ভিলেন কমিউনিকেশন করতে পারি, বুঝতে পারছি? এখন মনে করো যে এই দুইটা সুইচ, এখানে ল্যান ভিলেন 1, এখানে ভিলেন 2, তাহলে এই ভিলেন 2 ভিলেন 1 এর সাথে কমিউনিকেশন করতে পারবে, ভিলেন 1 ভিলেন 1 এর সাথে কমিউনিকেশন করতে পারবে। এখন তুমি ভিলেন ক্রিয়েট করলে এই সুইচের থেকে এই সুইচের প্যাকেট যাবে, যাওয়ার পরে সে যে এই ভিলেনে যাবে কেমনে বুঝবে? এই ভিলেনের এই সুইচ দিয়ে এই সুইচে প্যাকেট পাঠাবে, এই ভিলেনের প্যাকেট এই সুইচে পাঠাবে না, তাহলে এই সুইচ বুঝবে কেমনে যে এটা ভিলেন 1 এর প্যাকেট ছিল? বুঝবে এখানে ট্রাঙ্ক পোর্ট কনফিগার করতে হয়, এই এক জায়গায় ট্রাঙ্ক পোর্ট কনফিগার করলে ট্রাঙ্ক পোর্ট যখন এক ভিলেনের প্যাকেট অন্য সুইচে পাঠাবে তখন সে পাঠানোর সময় তার মধ্যে একটা ট্যাগ মেরে দিবে, যে তখন এর কাছে যাওয়ার পরে কি এনক্যাপসুলেশন ট্যাগ মেরে দিবে, এই সাথে যারা এনক্যাপসুলেশন করার পরে দেখবে যে ভিলেন 2 এর জন্য আসছে, সে ভিলেন 2 কে পাঠিয়ে দেবে, ভিলেন 2 এর পিসি গুলোকে পাঠিয়ে দেবে। বুঝতে পারছি ট্রাঙ্কিং এর তো বিষয়টা আছে, এর মধ্যে ট্রাঙ্কিং বিষয়টা উল্লেখ করা আছে, একটা অটোমেটিক বলতে হবে। এই কনসেপ্টগুলো তো আমি পড়াইছি তো ভাই, আমি না পড়াইতাম তাহলে একটা কথা ছিল। ঠিক আছে, আমরা ভিলেন, তাহলে আমরা
এইটাতে যাই না, এই কনসেপ্টটা বোঝা গেছে, সুইচের কনসেপ্ট। জি স্যার। তাহলে আমরা সুইচের এই পোর্টগুলোকে সিকিউরিটি দিতে পারবো। এটা যদি আমি কেটে যদি আরেকটা পিছনে লাগাই দিই তাহলে কি সে এই পোর্টটাকে শাটডাউন করে দিবে, বলেছে না? দেখছি স্যার এটা দেখি। কোন শাটডাউন করে দিবে, এটা শাটডাউন, তাহলে আমরা পোর্ট সিকিউরিটি করতে দিতে পারবো। ঠিক আছে, তাহলে পোর্ট সিকিউরিটি শিখলাম। তারপরে আমরা জানি যে একটা ভিলেন বার করতে এখানে এখানে আমার যদি সুইচ 10টা হয় তাহলে এখানে দেখো এই ভিলেন কিন্তু আমরা এখানেও ক্রিয়েট করছি না? তাহলে আমি যদি একটা এই ভিলেন এখানে ক্রিয়েট করি, অটোমেটিক এখানে এই ভিলেনগুলো ক্রিয়েট হয়ে যাবে এই সুইচের মধ্যে। সেটার জন্য কি করছিলাম? বিটির উপর বিয়ে করছিলাম। একটু খেয়াল। তোমরা তো পড়ে তোমরা তো কি পড়া, কত কিছু পড়া দিছি। তোমরা 4 ভাগের একবার কিন্তু ঢাকা পড়ানোর পড়ে নাই, বুঝুনি? আর তোমরা নিজেরা আমি তো বলছি তোমরা ভালো করবা, দেখতাম তো বুঝাইতে পারে তোমরা দেয়া মাত্র নষ্ট করে দেয়া করছে। রেন নিজে না তো না এডিও পারে। আজ ঠিক আছে, আজকে দেখো ঠিক আছে বানাইছি ওই যে অনলাইনে তো নামাইছি। রাউটার গায়ে যাওয়ার শুরু কষ্ট করে কনফিগারেশন কষ্ট কেন তোমরা এরকম করার কথা ছিল না। তোমরা এরকম করছো, আমার এত পড়াশোনা করে আমাদের পড়াশোনা বিফল। রাউটার 1 দেখো আজকে হলো স্ট্যাটিক রাউটিং, ডিফল্ট রাউটিং, রিপ, 3টা কনফিগারেশন করবো আমরা। ঠিক আছে, মানে স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং এর হচ্ছে রিপ পড়ে, আর স্ট্যাটিক রাউটিং আর ডিফল্ট স্ট্যাটিক রাউটিং। এখন আমি তো কনসেপ্টটা বুঝাইছিলাম, রাউটিং কনসেপ্ট ভিডিওর মধ্যে মনে দেওয়া বলা আছে না? রাউটিং কনসেপ্ট সুন্দর করে বোঝানো হয়েছে, ডিটেলসে বোঝানো হয়েছে। তাহলে রাউটিং কনসেপ্ট দেখো, খেয়াল করো। তাহলে আমাকে এক রাউটার, এটা একটা ল্যান, এখানে নেটওয়ার্ক কয়টা আগে চিনতে হবে আমাকে। নেটওয়ার্ক একটা, নেটওয়ার্ক দুইটা নেটওয়ার্ক, এই মাঝখানেরটাকে আমরা একটা নেটওয়ার্ক ধরবো। কয়টা নেটওয়ার্ক হলো? 3টা নেটওয়ার্ক। তাহলে 3টা নেটওয়ার্ক কথা বুঝি। এই নেটওয়ার্ককে চিনে না। আমি যদি এখানে আইপি বসে প্যাকেট পাঠাই দেই, আবার এখানেও আইপি বসালাম, এখানেও আইপি বসালাম, এখানেও আইপি বসালাম, একে পাঠাই দিই, প্যাকেট যাবে না। কথা বুঝতে পারছি? প্যাকেট যাবে না যতক্ষণ না রাউটিং প্রোটোকল কনফিগার করব, যতক্ষণ না রাউটিং প্রোটোকল এই নেটওয়ার্ককে চিনাইতে হবে। এবং রাউটিং প্রোটোকল কনফিগার না করলে রাউটার যেই কাজটুকু করে, রাউটারের মেইন কাজ কোনটা? বেস্ট পাথ সিলেক্ট করা, ওই পার্টটা সে সিলেক্ট করতে পারে। তার মধ্যে ওই রাউটারের ইনফরমেশন না থাকলে, এই রাউটারের ইনফরমেশন যদি কোনো কারণে সে না পায়, তাহলে কখনোই কি করবে না, সে বেস্ট পাথ সিলেক্ট করতে পারবে না। তার মানে রাউটিং প্রোটোকল মানে হচ্ছে ওই প্রোটোকলের ভিতরে একটা অ্যালগরিদম থাকে। তাহলে রাউটিং এর মূল যে কাজটা, সেই কাজটা কিন্তু চলবে না, সেই কাজটাও হবে না। বুঝতে পারছি কিনা? তার মানে আমরা রাউটিং কনসেপ্ট ছিল কি, এক রাউটারের ইনফরমেশন সে কি করবে? অ্যাডভার্টাইজ করবে। তার কি করবে? অ্যাডভার্টাইজ করলে এই রাউটারের ইনফরমেশন এর কাছে অটোমেটিকলি পৌঁছে যাবে। তার মানে এই রাউটারে অ্যাডভার্টাইজ করলে এই রাউটারে কি ইনফরমেশন আছে, এর সাথে একটা সাবনেট লাগানো আছে, তার যে ইনফরমেশন, তার সাবনেট লাগানো আছে, তার সাথে যদি আরো কোনো সাবনেট লাগানো থাকে, সেই ইনফরমেশনটা এর কাছে পাস করে দেবে অটোমেটিকলি। বুঝতে পারছি কিনা? রাউটিং প্রোটোকল কনফিগারেশন করা থাকতে হবে, থাকলে পরে তার যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনটা একে পাস করবে। কথা কি বুঝতে পারছি? এটা হচ্ছে ডাইনামিক রাউটিং সিস্টেমের প্রোটোকলগুলো। আর স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে তার যে ইনফরমেশন আছে একে অটোমেটিকলি পাস করবে না, তাকে আমি চিনাইতে এবং কনফিগার করে চিনাই দিতে হবে। কথা কি বুঝতে পারছি? কনফিগার করে তাকে চিনাই দিতে হবে, তার ইনফরমেশন তার কাছে পাঠাই দিতে হবে। স্ট্যাটিক মানে কি? ম্যানুয়াল, যা কিছু করবো ম্যানুয়ালি তোমাকে কনফিগার করে দিতে হবে। আর ডাইনামিক মানে কি? তুমি একটা কনফিগার করে রাখলা,
এরা ভিতরে আর তোমাকে আর কিছু করতে হবে না, এরা সব কাজ নিজেরাই করবে। বুঝতে পারছি? ভিতরে যত রকমের কাজ আছে সব কাজ কি করবে? ব্যাসটা সিলেক্ট করে ম্যাট্রিক্স তৈরি করে এরা ডাটা পাথ খুঁজে বের করে সবকিছু করে ফেলবে। আর স্ট্যাটিকে তোমার পাথ খুঁজে দিতে হবে, হিসাব করে দেখতে হবে যে এই রাস্তাতে গেলে তোমার কম সময় লাগে, তখন ওই যে রাস্তাতে কম সময় লাগে সেটা তোমাকেও বের করতে হবে, তোমাকে এটা কনফিগার করে বলে দিতে হবে এই রাস্তা দিয়ে কম সময় লাগবে। এটা স্ট্যাটিক রাউটিং সিস্টেম। তাহলে বড় নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু আমরা স্ট্যাটিক রাউটিং ব্যবহার করতে পারবো না। কথা কি বুঝতে পারছি? ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে ধরো আমি একটা নেটওয়ার্ক তোমাকে দেখাচ্ছি, সেটা আসুক, তো প্রেজেন্টেশন বাইর করতেছি। ছোট তো নেটওয়ার্ক না, ওটা দেখিনি তো, সময় পেলাম না তো। তো এখন তো পরীক্ষা, এখন তো আর পরীক্ষার চিন্তা নাই। এখন যারা আসছে তারা তো অবশ্যই শেখার জন্য আসছো, নাকি না ইয়া করে আসছো? ক্যালকুলেটর অফ করো। দেখো এখানে রাউটার আছে, দেখো একটা খেয়াল করো, রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার 4, রাউটার 5। না, রাউটার এখানে হচ্ছে 8। এই রাউটার 1 থেকে রাউটার 8 এ যখন প্যাকেট পাঠাবে তার রাস্তা কয়টা? একটা, দুইটা, তিনটা। তিনটা রাস্তা না? এখন এই তিনটা রাস্তার মধ্যে কোন রাস্তা দিয়ে ডাটাটা পাঠাবে? তাহলে স্ট্যাটিক রাউটিং এর মধ্যে যদি আমরা কনফিগার করি, তাহলে আমাকে কি এই পাথ, এই পাথ, এই পাথ, এই পাথ, টোটাল পাথ হিসাব করতে হবে আমাকে। করে এদিক দিয়ে পাথ হিসাব করতে হবে, ডিসটেন্স হিসাব করতে হবে। করার পর আমি দেখে তারপর আমি বলে দেবো তুমি এদিকে যাবো। কত সম্ভব, মানে কেমন হয়ে গেল না, বারবার একটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর কাজ করতে হবে। এটা একটা অড সিচুয়েশন, মানে এটা আসলে বড় নেটওয়ার্কের ক্ষেত্রে স্ট্যাটিক রাউটিংটা প্রযোজ্য না। এটা একটা বড় নেটওয়ার্ক। এখন আমি ডাইনামিক রাউটিং প্রোটোকল কনফিগার করে দিলাম। ডাইনামিক রাউটিং প্রোটোকল কনফিগার করে দিলে কি হবে, এর সকল এর পাশে এর যে নেইবার আছে, কার আছে? নেইবারকে এ তাই না? এই নেইবার থেকে কি করবে, ইনফরমেশন, এই নেইবার এর ইনফরমেশন একে পাস করবে, আবার এই ইনফরমেশন একে পাস করবে, এর 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 ইনফরমেশন একে পাস করবে। এটা হচ্ছে নেইবার রিলেশনশিপ। একজনের ইনফরমেশন একজন পাস করবে, এটা অটোমেটিকলি। কথা বুঝতে পারছো? 30 সেকেন্ড পর পর এখন যদি আমেরিকার নতুন নতুন সাবনেট অ্যাড হয়, নতুন নেটওয়ার্ক অ্যাড হয়, তো 30 সেকেন্ড পর পর তার নেটওয়ার্ক আপডেটটা, তার ইনফরমেশন আপডেটটা অন্য তার নেইবারকে পাঠিয়ে দেবে। তার মানে এই নেইবারকে পাঠানোর পরেও দেখো, খেয়াল করো, তাহলে এ হতে এর নেইবার, তাই না? এর ইনফরমেশন কিন্তু এর কাছে আছে না? আবার এর ইনফরমেশন এর কাছে আছে না? তাহলে এর ইনফরমেশন তো এর মধ্যে আপডেট হয়, তাহলে এর ইনফরমেশন তো এর কাছে, তাহলে এর যত ইনফরমেশন আছে এর কাছে পাঠাবে না? বাই ডিফল্ট কিন্তু এর ইনফরমেশন গুলো এ পাই যাচ্ছে। তাহলে পুরো নেটওয়ার্ক ইনফরমেশন আলটিমেটলি কিন্তু পাচ্ছে, তাই না? কিন্তু এখানে
এই আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকলের মধ্যে আমাদের একটা প্রবলেম আছে যে আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকল এখন যাইনি, এটা পরে পরে স্ট্যাটিক রাউটিং প্রোটোকলটাকে বুঝতে পারলাম যে এই যে পার্টটুকু ইনফরমেশনটুকু যে কালেক্ট হবে এটা কি ম্যানুয়ালি আমাদের নাকি বলে দিতে হবে, ম্যানুয়ালি আমাদের কি করে দিতে হবে, বলে দিতে হবে। তাহলে আমরা ম্যানুয়ালি বলতে চাচ্ছি না, বুঝতে পারছেন? তাহলে আমরা আগে আবার অনেক সময় ম্যানুয়ালি প্রয়োজন হয়, প্রতিটাকে আমাদের কি হয় ছোট একদম ছোট চ্যাপ্টারটাতে ম্যানুয়ালি প্রয়োজন হয় যখন আমরা স্ট্যাটিক রাউট কনফিগার করতে হয়। কি রাউট কনফিগার করতে হয়? স্ট্যাটিক রাউট কনফিগার। তাহলে ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা একদম ছোট লোকাল নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা স্ট্যাটিক রাউট কনফিগার করব, আর বড় নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা কি করব, ডাইনামিক রাউট কনফিগার করব। ওকে, তাহলে আমরা এখন আজকে আমরা এই নেটওয়ার্ক থেকে আমরা আজকে দেখব দুটো নেটওয়ার্কের মধ্যে কিভাবে কমিউনিকেশন ঘটানো যায় স্ট্যাটিক রাউট কনফিগার করে, স্ট্যাটিক রাউট কনফিগার করে। তাহলে আমরা এরকম বড় নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা ডাইনামিক রাউট কনফিগার করব। ওকে, তাহলে স্ট্যাটিক রাউটের মধ্যে আমরা আজকে দেখি আমাদের স্লাইডটুকু কি আছে। তোমরা ইচ্ছা করলে টানা অনলাইনে ক্লাস করতে পারো, তোমাদেরকে বারবার বলা হচ্ছে তোমরা তো অনলাইনে আসলে তোমাদেরকে পাই না, এ একটা বড় প্রবলেম। হ্যাঁ, অনলাইনে করলে তো আমরা এখানে অনেকক্ষণ আগে স্যার আমরা ওয়েলটি এরপরে ফিল্ডে যাওয়ার এগুলো কি ওয়েলটি সেটআপ মাইক্রোটিক ফিল্ডে গেলে আজকে ফিল্ডে গেলে তো এই সপ্তাহ থেকে আমি পাঠাতে পারি, এখন তো ফ্রি আছে, এখন তো কোনো কাজ নেই। তাহলে এই সপ্তাহে তোমরা ইয়ে থাকো, কিন্তু আমি এই সপ্তাহ থেকে রেডি করে দিচ্ছি। দেখো টাইপ অফ স্ট্যাটিক রাউট, স্ট্যাটিক রাউটের আবার টাইপ আছে। স্ট্যাটিক রাউটের কি আছে? টাইপ আছে। তাহলে স্ট্যাটিক রাউটের টাইপ হচ্ছে স্ট্যাটিক, স্ট্যান্ডার্ড স্ট্যাটিক রাউট, ডিফল্ট স্ট্যাটিক রাউট, ফ্লোটিং স্ট্যাটিক রাউট, সামারি স্ট্যাটিক রাউট। তাহলে স্ট্যান্ডার্ড স্ট্যাটিক রাউট আর ডিফল্ট স্ট্যাটিক রাউট, এটা আমরা এইগুলো সবগুলোই দেখব। আমাদের কত ধরনের হচ্ছে? লেখনের মধ্যে টাইপ অফ স্ট্যাটিক রাউট। ওকে, তাহলে আমরা কিন্তু এগুলো তোমাদেরকে বুঝাইছিলাম, মনে আছে? নেক্সট টু অন রাউট, নেক্সট টু রাউট, ডিরেক্টলি কানেক্টেড রাউট, আর কি ফুললি স্পেসিফিক স্ট্যাটিক রাউট। এই কথাগুলোর মিনিং বুঝাইছিলাম, হ্যাঁ মনে আছে? কিসা নেক্সট টু রাউট হচ্ছে কি অনলি দ্য নেক্সট টু আইপি অ্যাড্রেস ইজ স্পেসিফাইড। তার নেক্সট টু আমরা চিনি না, এই পুটের এই রাউটারের নেক্সট টু কে? এই পুটটা, তাই না? এই কথা বলি নেক্সট টু কে? তাহলে নেক্সট টু অ্যাড্রেস যদি বলা হয়, নেক্সট টু আইপি অ্যাড্রেস যদি বলা হয়, রাউটার 1 এর নেক্সট টু আইপি অ্যাড্রেস যদি বলা হয়, তাহলে কাকে বলবো? রাউটার 2 এর এই পুটের অ্যাড্রেসটাকে নেক্সট টু আইপি অ্যাড্রেস বলবো। কার? রাউটার 1 এর। রাউটার, আমি কথা বুঝে নি আগে, রাউটার 1 এর নেক্সট টু আইপি অ্যাড্রেস, রাউটার 1 এর নেক্সট টু আইপি অ্যাড্রেস। তাহলে রাউটার 1 এর নেক্সট টু আইপি অ্যাড্রেস কোনটা? রাউটার 2 এর এই পুটের অ্যাড্রেস। কথা বুঝতে পারলাম? এটা হচ্ছে নেক্সট টু বলা হচ্ছে directly connected static route, directly connected static route, only the router exit interface is specified. যদি যদি আমাকে বলে directly connected static route, তখন আমরা বলবো exit interface। তাহলে রাউটার 1 এর exit interface কোনটা? স্যার ওইটা রাউটার 2 ধরো সিরিয়াল 0/0/0। তাহলে রাউটার 1 এর এক্সিস্টিং কি? exit interface, exit যেটাতে বের হয়ে যায়। তাহলে এইটা না, এটা ডাইরেক্টলি কানেক্টেড স্ট্যাটিক রাউট যদি বলে, তাহলে আমরা বুঝবো যে আমার এই পোর্টের কথা বলা হচ্ছে, এই পোর্ট ধরে আমাকে কনফিগার করতে হবে। মানে এক্সিট ইন্টারফেস এই পোর্টটা দিতে হবে, অ্যাড্রেস না, এই পোর্টের অ্যাড্রেস দেব না, দিব এই পোর্টের এই নাম্বারটা দিব। বুঝতে পারছি? আর ফুললি স্পেসিফাইড করলে আমরা নেক্সট টপ দিয়েও করতে পারবো, আবার ডিরেক্টলি আবার এই এক্সিট ইন্টারফেস দিয়ে করতে পারবো। আমরা একটা কনফিগার করি, তাহলে আমরা দেখবো, নাহলে বোঝা যাবে না। সবাই পিছিগুলো, হ্যাঁ ছুটি এখন দেওয়া যেত না। স্যার ডাক্তারের কাছে যাব? ডাক্তারের কাছে যাবে, ঠিক আছে, একটা কনফিগার করে যাও, বেশিক্ষণ লাগবে না। স্যার 4:30টায় যেতে হবে। কোথায়? চিঠি 4:30 দেরি আছে। স্যার 3:00 কেন?
ঠিক আছে যাও। প্রেজেন্সিতে ডিগ্রি করবো তুমি? তুমি আসলে কি আসলে ক্লাস করছো না তুমি? আসছে তো ক্লাস করো নাই। স্যার আমরা তো স্যার কোর্স কমপ্লিটের সার্টিফিকেট দিই। হ্যাঁ কোর্স কমপ্লিট সার্টিফিকেট পরে দেওয়ার কথা, আমি আগে আগে দিয়ে নিতে আবার কে কলেজ থেকে। তোমাদের অনেকের কাজে লাগবে যে এই জন্য দিয়ে দিচ্ছে। তোমাদের এই জিনিসটা ভালো হয়েছে। এই পিসি ওপেন করো, সবাই পিসি ওপেন করো, সবাই পিসি ওপেন করো। কাজ শেষ করে দিয়ে বলেছে কাজ করতে চাই। কি কাজ শেষ করে দেবো? স্যার এটা কিবোর্ড লাগবে আমার, এটা কিবোর্ড লাগাই দেবো যে ওটা নষ্ট হচ্ছে। এটা কার ওই নাম নিয়েছে যে করতে হবে। স্যার আমরা পুটি সফটওয়্যারটা না কেন দিয়েছিলাম? বুটি হ্যাঁ? সফটটা সুইচে ঢোকার লাগে, সুইচে ঢোকার লাগে। তারপরে কনফিগারেশন পুটি যাবে না। এই তো এই জায়গায়। এই ভিডিও আমরা রেডি করছি। বিএস এই সিসকু প্যাকেট টেচার ওপেন করো। আমরা এই প্যাকেট টেচারগুলো তোমাদের বলছিলাম বাসায় ওইগুলোও করার জন্য, মানে যেগুলো ভিতরে আছে একটা একটা আমি যা করবো এটা রিলেটেড যা আছে সব করতে হবে। এগুলো তো আমরা এগুলো এক্সট্রা, কিন্তু বুঝতে পারছি? এটা তোমরা তো এটাও করছো না। এটা কি উঠলে দিতে নিজে থেকে ভালো দিবে না। এই বিএস কোড ওপেন করো, সবাই কিন্তু কাজ দেখাইতে হবে, ঠিক আছে? আরে বিএস কোড বলে সিসকু প্যাকেট টেচার, সরি। স্যার এই দিকটাই হ্যাঁ স্যার এই যে স্যার আমি স্যার প্রেজেন্টেশন দেখাম না নেটওয়ার্ক আগে বুঝলা? আমার নেটওয়ার্ক বক্স আর সবাই সবাই ভ্যাকসিন এটা এটা ডিলিট করে নতুন করে নাও। আমারও ঠিক সেম, মানে এই ধরনের কালকে প্রেজেন্টেশন দিব তো এমন টাইমে আমার এটা উপরে রাতে 3টা পর্যন্ত ও আমারও তো প্যাকেট টেচার অফ হয়ে গেছে দেখা যায়। স্যার সবাই রাখে বন্ধ হইছে আমার মানে কি? তারপরে স্যার আমি নতুন করে ইনস্টল করছি। একে ডিলিট করে ইনস্টল করব। ইনস্টল করে নতুন ভার্সন নামাবো, ইনস্টল করব। না এটা তো আমারটা তো অ্যাকাউন্ট আছে তো। অ্যাকাউন্ট না স্যার, এটা আমিও ইয়া করে দেখছি, মাল্টি ডিভাইস দিয়ে দেয় আপনার সঙ্গে। আচ্ছা নেটটা অফ করে দেখি সবাই। আমার এটা চলতে আছে। নেটওয়ার্ক অফ করে দিল মানে এটা যে স্যার কোর্সে যে ইয়ার আছে এটা মনে শেষ। রাখো আর দিচ্ছি, দাঁড়াও। এই একটু খেয়াল করো, ঢুকলাম এখানে, এই যে ও ইয়া বন্ধ রয়েছে নি, এখানে খেয়াল করো WIC মানে ওয়ান T2 পুট। হ্যাঁ এটা হলো সিরিয়াল পুট বলে আর কি। দেখি আমরা সিরিয়াল পুট লেখা আছে। হ্যাঁ স্মার্ট, এটাকে টান দিয়ে দেখো, আগে রাউটারটা অফ করতে হবে। দেখো জুম ইন করার পর এই রাউটারটাকে অফ করতে হবে। অফ করলাম, রাউটার কি করলাম অফ করে এই পুটটা এটাকে টান দিয়ে এটা দিয়ে দেবো, ঠিক আছে? দিছো, আবার অন করে দিতে হবে। এই যে WT2 যাবা, এটা অফ করবা, করে এটা টান দিয়ে এই খালি পুটে ঢুকাই দেবা। আরো একটু আছে দেখা, ভালো করে দাও। এদিকে দেখো ওই যে একবারে দেখো এখানে কেটে দিলে এখন দেখো এই যে এখানে পুট চলে আসছে, দেখো সিরিয়াল পুট। এই দেখো সিরিয়াল পুট আসছে। সিরিয়াল এখন দুটো পুট অ্যাড হইছে, সিরিয়াল পুট 0/0/0 আর 0/0/1। এই পুট লাগবে, কারণ আমরা নেটওয়ার্ক এতদিন তো রাউটার নিয়ে কাজ করি নাই। পুটে অ্যাড করতে হবে, রাউটার টু রাউটার কানেকশন করতে হবে। রাউটার টু রাউটার কানেকশন করলে আমাদের সিরিয়াল পুট দিয়ে করলে ভালো আর কি। সিরিয়াল পুট দিয়ে করতে হবে, মানে সিরিয়াল পুটটা মানে ওয়ান পুট আর কি। হ্যাঁ স্যার আরেকটা রাউটার লইতে হবে ওই যে হ্যাঁ। এই স্যার সেম রাউটারই
সেম রাউটার নিয়ে এটা আছে কিনা দেখলাম এই জন্য। দুইটা, তিনটা। এটাকে আমরা পুট অ্যাড করি, আবার দেখো পুট অ্যাড করে কেমনে। রাউটার ঢুকলাম, এটা করলাম, জুম ইন করলাম, করার পর এটাকে অফ করলাম, ঠিক আছে, অফ করলাম। WIC-T2, এটা স্যার টান দিয়ে এটা প্রকৃতি হ্যাঁ এটা টান দিয়ে দেখো এখানেও দিতে পারো, আবার এইদিকেও আছে স্লট 1 স্লট 2, যে কোনো একটা আমরা যে কোনো একটা স্লটে দিলেও হবে। বাস্তবে কিন্তু এরকম স্লট আছে, ঠিক আছে। আবার অন করে দিলাম, ঠিক আছে। আবার এটাতে গেলাম, স্যার রাউটার কি তিনটা লইছেন? হ্যাঁ রাউটার 3টা নিছি, আমি অন্যকে তিনটা দিতাম। 3টাই সবাই অফ করে দিলাম। এটাতে গেলাম, এটাকে টান দিয়ে এটাকে ঢুকিয়ে দিলাম, ওকে, অন করে দিলাম, কেটে দিলাম, ওকে। তাহলে আমার সিরিয়াল পোর্ট সবগুলোতে চলে আসছে কিন্তু। এখন দেখো এই যে আগে সবাই কানেকশনটা, হ্যাঁ 3টা নিলাম, 1841 3টা ইয়া নিছি, তিনটার মধ্যে কি হার্ডওয়্যার অ্যাড করতে হবে? হ্যাঁ তার তিনটার মধ্যে কি লাগাইছে? দেখো কি করতে করি, এতটুকু লাগাইছো কিনা। হ্যাঁ 3টার মধ্যে হার্ডওয়্যার অ্যাড করতে হবে। ওকে স্যার, অ্যাড না করলে তুমি সিরিয়াল পোর্ট পাইবো কি? এবারে স্যার সিরিয়াল পোর্ট আর ইথারনেট পোর্ট কি এই সাইডে সিরিয়াল পোর্ট দিলাম, ওই সাইডে ইথারনেট পোর্ট দিলাম, কাজ করবে না তো। স্যার তিনটা পিসি লাগাইতে হবে বলি। ওয়েট আগে দেখো এটা আর সবাই বানা করে নেই, এতটুকু করে নেই, আগে ডিজাইনটা রেডি করে নিই সবাই মিলে। পরে এটা আছে না, আমরা কপি রেখে দেবো, সবাই একটা কপি, একটা 2টা 3টা কপি করে রেখে দেবো, ফাইলে হ্যাঁ। কারণ ফাইলে পরে আমি দেখি, আমি যেসম করবো ওই সময় করবা, তোমরা আগে দেখো। এ হয়েছে সবার, হয়েছে কাদের হয়েছে শ্যাম ভাই সবাই দেখি তো, সবাই হয়েছে কি? কি করছেন কাজ করে না? ডাটা অফ করে ঢুকো, ডাটা অফ করতে পারে একটু প্র্যাকটিস করলে ওটা কিন্তু বাসায় তোমরা শীতের বলা শীত তো শীতের জায়গায়, আমরা আবার জায়গায় চেঞ্জ অর্ডার করার সময় এই যে কোলা আরে ইন্টারনেটে লাইন আছে ওই কোলার মধ্যে আমি কালকে আর ডিটেইলসে থিওরি পড়া, বাস্তবে ডিটেইলস হয় না। এবার বাবা থেকে সেটা একটা কত আমি কি করতেছি কাট রে ভাই এত কম যদি লাগে একটা জিনিস করতে এখানে আসো না, মানে বিজনেস কাজ করে সেটা পড়তে কিছু করতে না, ঠিক আছে, ওখানে শুনেছে মাল্টি আয়ার এসে নিচে এটা ঘুরতে গেছে খালি কিছু করে বলতে না, হ্যাঁ আটু ফাঁকা করো, ঘন ঘন লাগাই দিও না। এটা আপডেট করছো এই ওই মানে আর দিন না করতেছি সিরিয়াল ডিসিবি ওনার ওটা মাল্টি এটা চুজ করো, অটোমেটিক অটো মাল্টি মোড ফাইবার আরে এটা না, এটা খারাপ নিচে রাখো কি করো আদালি এটা বাইরে এর কয়েক সেকেন্ড 1 মিনিটের সময় 1 মিনিটের কাজ দেখাই দাও করে। আরে হয় নাই তো ওই যে এটা সিলেক্ট করছেন অপশন প্রেফারেন্স স্যার পোর্টগুলোতে স্যার শো করে না কততম পোর্টে অ্যাড দিলাম, এটা ইয়ে নাই উপরে লেভেলটা আছে না, লেভেলটা ইয়ে না পোর্টগুলো শো করবে, পোর্টগুলো এখানে শো করে, এটা নতুন আমি জানি না, রেফারেন্সে আমার পোর্ট অ্যাড করতে হয় না, হ্যাঁ এটা তো আমরা কি জানি না, নতুন এটা কি নতুন
এই যে লেভেল পুট দিলে তো এনে এনে চালু দেওয়া যায়, এই যে এনে এখনকার দিলে স্যার পাইছি স্যার। এই এরপরে দেখো জি স্যার এই কেবল কেবলসে যাবো, কানেকশনে যাব, দেখো এখানে একটা ঘড়ি চিহ্নিত একটা এই ইয়া আছে, সিরিয়াল পুট আছে, হ্যাঁ লাল পুট, এখানে ক্লিক করব, এই পুটে সিরিয়াল পুট 0/0 ক্লিক করব, আর এখানে 0/0 দিয়ে দেবো। ঠিক আছে, একসাথে আমার কি আছে, ক্লিয়ার? আবার এটাতে নিব, এই আবার এটাতে নিব, শুনো খেয়াল করি, আগে এটাতে দিব, ঘড়ি যে পাশে আছে এই পাশে এটাতে দিছি না, এই পাশে আবার দিব, এখানে ক্লিক করব, ঘড়িটা যে পাশে থাকবো অপোজিট প্রান্তে দিবা, ঠিক আছে? কানেকশন হয়েছে? হ্যাঁ স্যার পুরোটা কি 0/1? শুধু মাঝখানটা 0/0 এটা আমি একটু পুটটা উঠাই নি, রাউটারে দেখা যাচ্ছে না, এটা একটু এরকম করে দিই, হ্যাঁ একটু হালকা করে দিলাম আর কি, যাতে আমার পুটটা 0/0 না 0/1? হ্যাঁ খেয়াল নাই কোনটা স্যার, পুরোটা 0/0 না 0/1? সো আমার ডিভাইস মডেল দরকার নাই, এখন দেখা যায়, স্যার এটা 0/1 দিচ্ছেন পুরোটা। আর এবার 0/1 হচ্ছে এই পাশেরটা, আর 0/0 হচ্ছে এই পাশেরটা, কথা কি বুঝতে পারছি? এই যে এমনি দাও, এমনি এই যে এখন দেখা যায় নি, সিরিয়াল 000 সিরিয়াল 000 and এটা সিরিয়াল স্যার এটা কি রেঞ্জ মানে লাস্টের রাউটারটা দেখুন এখন দেখা যায় নি, সিরিয়াল 00 এমএতে না। দেখা যায় এখন, ঠিক আছে? ঠিক আছে স্যার। এতটুকু দেখো, এরপর পিসি নাও, একটা, দুইটা, তিনটা, তারপরে এই PC2 একই ডিভাইস, কিন্তু এটা PC2 রাউটার এক সেম ডিভাইস না, এটা ফার্স্ট জেনের 0/0 দিয়ে, এটা কিন্তু আমরা কনসোল কেবল নিছি, কি কেবল, কনসোল না সরি, এটা আমরা হলো ক্রস কেবল, এই যেটা ক্রসওভার কানেকশন, এটা 0/0 দিয়ে, এটা আমরা এটা দিয়ে দিলাম। আমরা কিন্তু নেটওয়ার্ক বানাই করছি, তোমরা বলতে পারবে না স্যার আমরা নেটওয়ার্ক কিছু বানাই কিছু করি নাই, সব বানাই করছি। ফার্স্ট জন্য 0 দেখছো আলাদা আলাদা নেটওয়ার্ক বানাইছি কটা, এখন কটা নেটওয়ার্ক আছে কে বলতে পারবা? এটা 3 1 2 3 4 5, 5টা নেটওয়ার্ক, কটা নেটওয়ার্ক? 5টা নেটওয়ার্ক আছে। লাস্টের রাউটারে স্যার সিরিয়াল 010 আচ্ছা, আমরা এখন একটু লেভেল লাগা একটু ইয়া করব, এই নেটওয়ার্কের আইপি গুলো দেব আর কি, হ্যাঁ 40.0.0. by 8, এটা হচ্ছে এই নেটওয়ার্ক, ওকে? এই নেটওয়ার্কটা হচ্ছে এটা হচ্ছে নেট, আমি কিন্তু শুধু নেটওয়ার্কের আইপি গুলো দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে 30.0.0. হ্যাঁ কি বললা? 30.0.0.0/8, এগুলো তো নেটওয়ার্ক, আমি জাস্ট
10.0.0.0 এগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস ওকে 20.0.0.0/8 ওকে উপরে কত স্যার এটা বোঝা যায় না 40.0. কোনটা বুঝেন না কেন বড় করে দিতে পারো এটা লেখাগুলো একটু আমার প্রিফারেন্সে যায় ফন্টগুলো একটু বড় করে টুলসে যায় বড় করে দাও ফন্ট কোথায় জানি বড় হলে কোনটা দিলে স্যার এটা কি 40.0.0.8 দিছেন না এটা 40.0.0.8 দিছি হ্যাঁ এবার বুঝা যায় তো মধ্যে সিরিয়াল ইন্টারফেস এডিআই রয়েছে একটা গেলে আরেকটা গেলে কি আমার তো এগুলো না এই সিরিয়ালগুলো এখন ঠিকই আছে এই যে এগুলো স্যার এবার ঠিক আছে এগুলো না ঠিক আছে এটা কেবল এগুলো লাগে আইবো কোন কেবল এটা জেন কমপ্লিট তুমি কি ওই যে নামগুলো চাও এগুলা ঠিক আছে ও একটা 10.0.0.0.0 কোন দে বক্স এই যে এটা এটা কমপ্লিট জি স্যার এগুলো এগুলো মূল বিষয় না জাস্ট আমি তোমাদেরকে নেটওয়ার্কটা এগুলো নেটওয়ার্কের অ্যাড্রেস এগুলো কোন অ্যাড্রেস এই নেটওয়ার্কের অ্যাড্রেস এটা কি নেটওয়ার্ক না জি স্যার একদম বুঝি এটা কি নেটওয়ার্ক প্রত্যেকটা নেটওয়ার্কের একটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস তাই না তাহলে এই নেটওয়ার্কের ফার্স্ট অ্যাড্রেসটা কত এই নেটওয়ার্কের প্রথম অ্যাড্রেসটা কত 0.1 স্যার ইউজেবল হোস্ট কত 10.0.0.1 10.0.0.1 আবার এরপর অ্যাড্রেসটা কত হবে 10.0.0.2 তাহলে কোনটা 1টা কোথায় বসবে আর 2টা কোথায় বসবে 1টা স্যার 1টা বসবে এই রাউটার এই পোর্টে আর 2টা বলবে 2টা বসবে এই রাউটার এই পিসি বলবে ঠিক সেম স্যার এটা তো তাই না নাকি জানি না জি স্যার তাহলে আমরা জানি যে 10.0.0.1 তাহলে 1টা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এর ফার্স্ট ইউজেবল হোস্ট হচ্ছে 1 আর সেকেন্ড ইউজেবল হোস্ট হচ্ছে 2 তাহলে 1টা হচ্ছে কি ফার্স্ট ইউজেবল হোস্টটা আমরা সবসময় কোথায় বসাই রাউটারে আর সেকেন্ড ইউজেবল হোস্টগুলো যেহেতু সুইচ নাই রাউটারে আমরা এখানে কি করব সেকেন্ড ইউজেবল হোস্টটা পিসিতে বসাবো ওকে আপাতত
এরপরে ওগুলো থার্ড ফোর্থ যত পিসি থাকে, যদি আরও পিসি অ্যাড করতে চাই ওখানে বসবে। আর এখানেও তো সেম 40.0.0.1টা এই পুটে বসবে, আর 40.0.0.2টা কোথায় বসবে? Input-এ। রাউটার এই পুটে বসবে। আমরা একটু পুটগুলোতে আমরা অ্যাসাইন করে দিই না, তাহলে মনে হয় একটু ভালো হবে, তাহলে তোমরা বুঝতে আর সুবিধা হবে। আচ্ছা স্যার। তাহলে আমরা এখানে এটা একটু উপরেই থাকুক, আর একটু উপরে। আর এখানে আমরা কি করে দিলাম, এখানে লিখে দিলাম এই পিসির অ্যাড্রেসটা লিখে দিলাম, এখান দিয়ে লিখে দিলাম 10.0.0.2 স্যার 2 স্যার। ওকে, বাই স্ল্যাশ নোটেশন কত 8। তোমরা এই সিআইডি এর ভ্যালুটাই বলতে পারো না, তোমরা সিআইডি এর ভ্যালুটা যে 8, আমরা সিআইডি এর ভ্যালু পড়ছি না, এই সিআইডি এর ভ্যালু এখানে কত 8, স্ল্যাশ নোটেশন কত 8। তাহলে স্ল্যাশ নোটেশন যদি 8 হয়, তাহলে তোমার সাবনেট মাস্ক কত হয়? এই সাবনেট মাস্ক কত হয়? স্ল্যাশ নোটেশন যদি 8 হয়, তাহলে সাবনেট মাস্ক কত হয়? এক থাপ্পড় দিয়ে সাবনেট মাস্ক কত হয়? 255.255.0.0.0। এই জিনিসটা তোমরা বলতে পারো না, তোমরা কত বড় গর্দব, মান সম্মান সব খাইয়া দিচ্ছে আমার। এটি পড়াইছি না, আমরা পড়াইছি না, তাহলে কেমনি কি কব? যাই পড়াইছি নি? তো সিআইডি এর ভ্যালু কোনটা? সিআইডি এর মিনিং কি এটাই কই দেয় অনেকে, ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। তাহলে সিআইডি এর ভ্যালু এখানে কত 8। তাহলে সিআইডি এর ভ্যালু যদি 8 হয়, তাহলে একটা সাবনেট মাস্ক কত হবে? প্রথম 8 বিট 1, পারে সব বাকি সব 0, জানি না আমরা এটা। যদি সিআইডি এর ভ্যালু 16 হয়, প্রথম 16 বিট 1, বাকি সব 0, তাহলে 255.255.0.0। তাহলে এটা কোন ক্লাসের? বি। তো এই জিনিসগুলো কি মাথায় নাই তোমরা? বুকাগুলা এটা দিলে কি হয়? এইভাবে এটা তো মনে করো আলটিমেটলি প্রতিষ্ঠানের উপরে চলে আসে। নিজেদের স্টুডেন্টদের পড়ালেখা করে না, এটা তো কয় না স্যারেরা, কয়নি কি পড়াইছে, এই জিনিসগুলো ভালো না। আমরা তো ঠিকই পড়াইছি 10.0.0.1/8। ওকে, তোমাদের স্যারেরা আমাদের ক্লাসগুলো করা উচিত 1-2 দিন আয়া, তাহলে বোঝা যাবে যে কি পড়াই। হ্যাঁ, তারপর কি তাহলে এটার কি হবে বলো? এটা আইপি কি হবে বলো? কোনটা পরবর্তী নেটওয়ার্কের আইপি কি হবে? এটা নেটওয়ার্ক কি হবে? স্যার এটা 10 লাস্টে 2। হ্যাঁ, এটা 20.0.0. কত 2 বাই সিআইডি এর ভ্যালু কত 8, স্যাচুরেশন 8। আর এটা কত হবে 20.0.0.1, সিআইডি এর ভ্যালু 8, তাই না? আমরা সাবনেটিং করতে করতে আমরা জানটা শেষ হয়ে গেছে, কতগুলো সাবনেটিং এর ক্লাস করাইলাম। এটা তো মুখস্থ টুখস্থ হয়ে যাওয়ার কথা না, আর কি বড় বড় সাবনেটিং করাইছে একটা তোমাদের। হ্যাঁ, এত বড় 8000 10,000 ডাটা নিয়ে আমরা সাবনেটিং করছি না? 2000 3000 1000 সই দেখলে তো আর পাগল হয়ে যাবো গা, অন্য গুলো পান। এটা কত 30.0.0.2, স্যাচুরেশন কত 8। তাহলে এটা কত হবে 30.0.0.1 কত 8। এটা কত হবে? এটা 40.0.0.0.1 বাই কত 8। আমি জাস্ট এখানে আইপি গুলো বসানোর একটু করতেছি আর কি, তোমরা যাতে ঠিকঠাক করে বসাইতে পারো।
ঠিক আছে, এটা এই পুটে, এটা এটা এই পুটে উপরে দিয়ে দিলাম। সিরিয়ালের স্যার, সিরিয়ালের সিরিয়ালের। উপরে রাখেন। তারপরে এটা হলো কি এখানে রাখলাম এটা, হ্যাঁ এই পাশে 40.0.0.0.2। সবাই তো বুঝতেছি, এমন কেউ আছে বুঝতেছি না? এটা এনে দিলাম হচ্ছে কি 40 না, এটা কত 50.0.0.1। আমরা এই অ্যাড্রেসগুলো আবার অ্যাসাইন করতে হবে আমাদের। এইগুলো জাস্ট আমি তোমাদেরকে বোঝানো যায়, তোমরা পরবর্তীতে আইপি ধরতে কোনো সমস্যা না হয়, আইপি ধরতে সমস্যা না হয়। ঠিক আছে, তাহলে এটা দেবো কত? আমরা আইপি অ্যাড্রেস দেবো একদম ইয়া করে ফেলেছি, ব্লক করলে 50.0.0. কত 0 কত 2 1 দিলে কোন দান দেওয়া, এই সাইডে 1 দিয়ে লেছো না, তাহলে এই সাইডে কত হবে 2। এখন সর্বপ্রথম কাজ হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা। তাহলে এই পুটে আমার এই পুটে আইপি সিরিয়াল বাই 0/0 পুটে এত আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, এই পুটে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, এই পুটে এত অ্যাসাইন করতে হবে, এই পুটে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, এই পুটে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, এই পুটে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, এই পিসিতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, এই পিসিতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, এই পিসিতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। এই কাজটুকু আমাদের করতে হবে। করলে কি আমাদের নেটওয়ার্কের কাজ শেষ হয়ে যাবে? পুরো আমরা দেখবো আমরা পিং হয় কিনা। ঠিক আছে, তাহলে আমরা সবাই সর্বপ্রথম আমরা রাউটারে চলে গেলাম, খেয়াল করি। হ্যাঁ, আইপিটি না বসালেও চলবে, তোমরা তো এখানে আছেই ভিডিওর মধ্যে, বুঝলেই তো চল, তোমরা তো বুঝছো না। তবে এতে ক্লিক করলাম, সিএলআই ইয়াতে চলে গেলাম, এর একটু লেখা শুরু দেওয়া যায় না, লেখা শুরু দেওয়া যায় গেলে এখানে আমরা অপশনে যাবো, আবার প্রিফারেন্সে যাব, যে আমাদের ওই যে সিএলআই ভ্যালুটা তাদের আসো, এই সিএলআই কত, এই ফন্টে যাব, এই সিএলআই ভ্যালুটা কত আছে 8 দেওয়া আছে, তাই না? এটা আমরা 12 করে দিলাম, 12 করি, 14 দিলে বেশি বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা এই যে এখন তো মোটামুটি দেখা যায় না, না কোনো প্রবলেম? এখানে নো দিয়ে দেবো, নো, রাউটার এসে বসছে। তাহলে রাউটারটা আমরা দেখি, দেখো রাউটারে সর্বপ্রথম আমাকে ফার্স্ট ইথারনেট 0/0 তে ঢুকবো নাকি নাকি না? তাহলে এনাবল করব, কনফিগারেশন টার্মিনাল করব, ওকে, এটা তো জানি সবাই। তাহলে ইন্টারফেস সিরিয়াল, সরি ইন্টারফেস আমরা ফার্স্ট ইথারনেট ঢুকবো, সিরিয়াল নয়, ফার্স্ট ইথারনেট 0/0। তাই 0/0 তে কত আইপি বসাবো, কত বসাবো বলো? আইপি অ্যাড্রেস কত? আইপি অ্যাড্রেস কত? 10.0.0.1। ফার্স্ট ইন্টারনেটে এই যে ফার্স্ট ইথারনেট 0/0 রাউটারের পুটে ফার্স্ট ইথারনেট 0/0 না এটা। তারপরে এখানে সিআইড এর ভ্যালু কত? 8। সাবনেট ম্যাক্স কত হবে? এই সাবনেট ম্যাক্স কত হবে? এটাকে আমরা মুখস্থ বসাইছি, হ্যাঁ? তাহলে কিসের উপর ডিপেন্ড করে সাবনেট ম্যাক্সটা বসাইছি? এটা ক্লাস এ এর আইপি, এটা সিআইড এর ভ্যালু আছে 8, স্ট্যাশ নোটেশন দেওয়া আছে 8। তাহলে 8 বিট যদি হয় তাহলে আমার 8টা বিট, প্রথম 8টা বিটে 1 ফার্স্ট অক্টেটের, তাহলে 255 হয়ে যাবে, আর বাকি 3টা অক্টেট 0। তাহলে 255.0.0.0.0 এটা স্বাভাবিক কথা, তোমরা এই সেন্সটাই তোমরা কই দাঁড়ো নাই। কেউ কি করে লাইলা স্যার এটাতে পাসওয়ার্ড সেট আছে, কি পাসওয়ার্ড সেট আছে, ওরে পাসওয়ার্ড দিতেছে, নো ইয়েস করছো না? হ্যাঁ স্যার ইয়েস মনে না স্যার নো দিছি, ইয়েস তো করছো, এটা রিস্টার্ট করো কার্ডটা, এটা এই যে ফিজিক্যালি যাও, এটা রিস্টার্ট করো, বন্ধ হয়ে চালু করো, হ্যাঁ চালু করো, কাটো আবার যাও, এটা সিলে যাও, যাও আবার আইলে নো দিবা। স্যার আরেকটা ইয়ে কথা স্যার, এনে যে কনফিগ আছে না সিএলআই লগে, হ্যাঁ এনে বুঝাই তো স্যার, এই যে ফার্স্ট ইন্টারনেটের আইপি শুরু করে দিলে অটোমেটিক কনফিগারেশন কি অটো হয়ে যায়, অটো তো আমরা শিখি নাই। দেখো এই নো শাটডাউন, ঠিক আছে, একটা বসাইলাম এক পুটে, আর এক পুট সিরিয়াল পুট রয়েছে না এই পাশে,
এই পাশে সিরিয়াল পোর্ট রয়েছে না? জি এতটুকু করছো কনফিগার জি স্যার না রয়েছে বাকি? বাকি রইল কেন? তাড়াতাড়ি করো। ইন্টারফেস ফার্স্ট FTA স্পেস এটা কিন্তু কমন কনফিগারেশন করছি আমরা, সব পুরোটা নেটওয়ার্কে কমন কনফিগারেশন, আইপি অ্যাড্রেস বসানো, তাই না? তাহলে আইপি অ্যাড্রেসে সবাই ইন্টারফেসগুলোতে বসাইতে পারি, এটা তো আমরা আগে থেকেই পারি, তাই না? এটা তো নতুন কিছু না। IP add পারছি এই এগুলো তোমরা কি আমাকে নতুন না, কিন্তু তোমরা কিন্তু অনেক পুরাতন হয়ে গেছো, খুব দ্রুত এগুলো করতে হবে। তাহলে এখানে আইপি আমরা এক্সিট করব, করে আমরা কি করব, ইন্টারফেস সিরিয়াল 0/0/0, ওকে? কারণ আমার এই পোর্টটা সিরিয়াল পোর্টে অ্যাড করা কিন্তু, নাকি? আইপি অ্যাড্রেস কত? 40.0.0.0 40.0.0.0 না 1, এটা হলো সিআইটার ভিউ এইটাই। তাহলে ইয়া হবে কত? 255.255 সরি 0.0.0, ওকে? তারপর কি দেবো আমরা? এরপর আমরা ক্লক দিব, ক্লক রেট। এই পাশে যে পাশে ঘড়িটা আছে এই পাশে ক্লক রেট দিব, যে পাশে ঘড়ি আছে এই পাশে কি দেব? ক্লক রেট 64,000। ক্লক রেট মানে ডাটা ট্রান্সমিশন স্পিড, ঠিক আছে? ক্লক রেট মানে প্রতি IP সেকেন্ডে কত ডাটা সে পাঠাইতে পারবে। কথা কি বুঝতে পারলাম? ক্লক রেট দিয়ে দিলাম, হ্যাঁ ক্লক রেট দিলাম। আরো ক্লক রেট ছাড়াও আমার ক্লক রেট আরো অনেক টাইপের, আরো বেশি কম আছে। নো শাটডাউন, নো শাটডাউন। দেখো যেই পাশে ঘড়ি আছে এই পাশে কিন্তু সব জায়গায় দিব না কিন্তু। তারপর আমার এই পাশে কি আছে? এই দেখো ঘড়ির কাঁটাটা আছে না, ঘড়ি চিহ্নটা, ঘড়ির চিহ্নটা ক্লক রেট, ডাটা ট্রান্সমিশন স্পিডটা কত হবে আর কি, হ্যাঁ এরকম বলে দিলাম। মানে ব্যান্ডউইথ টাইপের কথা বলি, এটা কি টাইপের বলতে পারি? ব্যান্ডউইথ, ওকে? এত ব্যান্ডউইথ সে পাঠাইতে পারবে একসাথে। মশা কামড়ায় কারে? রিপোর্টের স্যার কাজ শেষ না? আমার এটি আইপি অ্যাড দাও না, আইপি অ্যাড্রেস এবার অ্যাড্রেস এড করো, আইপি অ্যাড্রেস লে ওই যে কোনটা কথা সাই ফার্স্ট ইথারনেট 0/0 ফার্স্ট ইথারনেট 0/0 হচ্ছে 10.0. সাই আমি একটু দিই কোনটা কথা এটা কনফিগারেশন টার্মিনাল ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 হ্যাঁ এতটুকু হয়েছে? এই 2 পুট হয়ে গেছে কনফিগার করা। এখন এটা কেটে দিলাম, কেটে দিব, কেটে দিলাম। আর এরপরের গুলা তোমরা দ্রুত কনফিগার করে ফেলো। দেখো আন্দাজে বান্দাজে করবো না কিন্তু। আমরা এখানে রাখলাম এখানে দিলাম কি নো, নো দিবা সব সময়। এটা তুমি স্যার কাজ শেষ, তাহলে 0 এনাবল কনফিগারেশন টার্মিনাল, এটা কাজ শেষ হয়নি, আপাতত রাখছি আর কি। আইপি বসানো শেষ, আইপি বসানো শেষ। হ্যাঁ দেখো এখানে আবার 3টা পোর্ট আছে, 1টা 2টা 3টে ইন্টারফেস, তাই না? তাই 3টা ইন্টারফেস 3টা আইপি অ্যাড্রেস বসাবো, তাই না? তাহলে ইন্টারফেস প্রথমে উপর সিরিয়াল 0 এই সিরিয়াল 0/0/0 আমি কইরা তোমারে বুঝাই দিই। আইপি অ্যাড্রেস। এখানে কিন্তু ক্লক রেট দিব না, যে পাশে ঘড়ি ছিল এই পাশে ক্লক রেট দিছি, অন্য পাশে দিব না। এক পাশে ক্লক রেট থাকবে, আরেক পাশে থাকবে না, ঠিক আছে? কত দিব? এটা কত ছিল? 40.0.0. কত 2,
ওটা ছিল 1, এটা ছিল 2, তাহলে 255.0.0.0 নো শাটডাউন। ওকে, ক্লিয়ার? নো শাটডাউন। তাহলে আমরা একটা গেল, ইন্টারফেস আবার দেখবো, ঢুকবো কি কোথায়? ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 তে ঢুকে যাব। আইপি অ্যাড্রেস 20.0.0.1 255.0.0.0 নো শাটডাউন। ওকে, দেখো এগুলো আস্তে আস্তে কিন্তু গ্রিন হতে শুরু করছে, দেখছো? দুই পাশ কনফিগার না হলে কি হয় না? আরেকটা রয়েছে না, ইন্টারফেস ফার্স্ট সিরিয়াল ইন্টারফেস 0/0/0/0/1। এটা কি? এটা কিন্তু 1, এই পাশেটা কিন্তু 1, এই পাশে ক্লক নাই কিন্তু। এখানে আমরা কি দিব? আইপি বসাবো। আইপি ক্লক রেট লাগাবো না। আইপি অ্যাড্রেস কত? 50.0.0. কত? 1 255.0.0.0 নো শাটডাউন। যারা আসে নাই তারা কিন্তু অনেক ভুল করেছে। এই পাশ গেল, আমরা এখন এই পাশ করব। এই রাউটার 3 তে যে আমরা আবার কি করব? আমরা দেখি, নো করে দিব, অ্যানাবল কনফিগারেশন টার্মিনাল। ওকে, আইপি অ্যাড্রেস ইন্টারফেস ঢুকতে হবে না, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 30 আইপি অ্যাড্রেস 30.0.0.0 0.0.0 255.0.0.0 হ্যাঁ, সরি বলেছে কোনখানে? ব্যাড মার্কস কি হলো? আইপি অ্যাড্রেস 30.0.0.1 হবে না? 0.0. কত হবে? এই 0.0.1, এটা ভুল হয়েছে না? আমরা ওই যে নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে ফেলছি, নেটওয়ার্ক অ্যাড্রেস দিলে তো হবে না। নো শাটডাউন গেল। এখন আরেকটা পোর্ট রয়েছে না, এটা ইন্টারফেস সিরিয়াল 0/0/0। ওকে, 0/0/0 আইপি অ্যাড্রেস কত? সিরিয়াল ইন্টারফেস আইপি অ্যাড্রেস কত? 50.0.0.2 255.0.0.0 দেখো এখানে ক্লক রেট লাগবে, যেহেতু ঘড়ি আছে, খেয়াল করছো? জি স্যার। ক্লক রেট মাথায় রাখতে হবে। ক্লক রেট 64। এগুলো যখন তোমরা কনফিগার করো বাস্তবে, যদি কোম্পানির হয়ে কনফিগার করো, কোম্পানি তারা বলে দিবে এখানে ক্লক রেট এত দিতে হবে। ঠিক আছে, নো শাটডাউন। ওকে, তাহলে দেখো আমার মোটামুটি আইপি অ্যাড্রেস বসানো শেষ। আইপি অ্যাড্রেস বসানো শেষ মানে আমাদের তো ইয়া করার কথা, নেটওয়ার্ক মানে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক পাওয়ার কথা নাকি? হ্যাঁ, সবাই অ্যাড্রেস বসে দিয়েছে না? এতটুকু করে নাও। আমরা একটু পিসিতে আমরা আইপি অ্যাড্রেস সেট করে দিচ্ছি। ডেস্কটপ কনফিগার 10.0.0.1 1 কেমনে? 2 আর সাব ইয়া হবে কি? ডিফল্ট গেটওয়ে 10.0.0.1 একটা সাবনেট মাস্ক 1 এই রাউটারের আইপি অ্যাড্রেস হলো ডিফল্ট গেটওয়ে হবে। 1 বললা কেন? আর এটা ডিফল্ট গেটওয়ে হবে কোনটা? সাবনেট মাস্ক কি স্যার? যেটা আছে এটা একটু। হ্যাঁ, সাবনেট মাস্ক এটা যেটা সেটাই রয়েছে, চেঞ্জ তো হচ্ছে না। 10.0.0.2 আমার সাবনেট মাস্কটা চেঞ্জ করে লাগতেছে না, যা আছে তাই তো ছিল, এরকমই তো ছিল, তাই না?
তারপরে 10.20.0.0.1 ডিফল্ট গেটওয়ে। আর এটা ডিফল্ট গেটওয়ে কত হবে? পিং আরে কনফিগার 30.0.0.2 এটা, তারপর কি 30.0.0.1। ওকে, এতটুকু কমপ্লিট সবার, না কেউ বাকি আছো? যদি কেউ বাকি থাকে দেখি আমাদের যা যেটা করছো একটু খেয়াল করি সবাই কাজ অফ রাখি। আমরা তো আইপি অ্যাড্রেস বসেছি, এখন তো কমিউনিকেশন করার কথা ছিল না? তাহলে আমরা এবিসি থেকে এবিসি পিং করে দেখি কমিউনিকেশন করে কিনা। স্যার করতো না তো, দেখি, তোমরা তো বলছো করবো, আমরা করে দিই। পিং আইপি বসানো শেষ, পিং তো করারই কথা না। 20.0.0. কত? এপিসির আইপি কত? 2। দেখি তো পিং করে কিনা। ডেস্টিনেশন আনরিচেবল, প্রথমে একদম নাই করে দিছে আমাদের। তার মানে কানেকশন নাই, তার মানে কানেকশন থাকুন যে মেরেকে একটা নেটওয়ার্কের মধ্যে আছে, এটা আবার তিনটা নেটওয়ার্ক। একটা নেটওয়ার্কের মধ্যে আইপি বসে দিলে পেয়ে যাচ্ছে সবাই। এটা তো নেটওয়ার্ক নাই, এটা নেটওয়ার্ক পাস হয়ে তারপর সাথে কমিউনিকেশন করতে হবে। তাহলে এখানে আমার স্ট্যাটিক রাউটিং কনফিগার করতে হবে, নয় ডাইনামিক রাউটিং কনফিগার করতে হবে। এখানেও স্ট্যাটিক রাউটিং করতে হবে, ডাইনামিক রাউটিং কনফিগার করতে হবে, ওইখানেও করতে হবে। তাহলে আমরা প্রথম দেখতেছি স্ট্যাটিক রাউটিং কনফিগারেশন। কি রাউটিং কনফিগারেশন? স্ট্যাটিক রাউটিং কনফিগারেশন। তাহলে স্ট্যাটিক রাউটিং কনফিগারেশন হলে কি করতে হয়? আমরা তিনটা পদ্ধতি শিখছি। একটা হচ্ছে কি হোপ কাউন্ট, নেক্সট হোপ অ্যাড্রেস। আরেকটা শিখছি কি ডিরেক্টলি কানেক্টেড মানে এক্সিট ইন্টারফেস। আরেকটা শিখছি কি ফুললি স্পেসিফাইড মানে এক্সিট ইন্টারফেস অথবা। তাহলে আমরা এখন শিখবো হচ্ছে কি, আমরা হোপ কাউন্ট দিয়ে শিখবো। কি দিয়ে শিখবো? হোপ কাউন্ট। তাহলে এইখানে আমরা জানি এখন রাউটার কনফিগার করতে অবশ্যই নেটওয়ার্ক অ্যাড্রেস লাগবে। কি লাগবে? নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস তো আমরা জানি নাকি জানি না? নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা কি জানি? তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা জানি, সবাই মোটামুটি জানি। তাহলে আমাকে এই রাউটারে ঢুকবো, এই রাউটারে ঢুকে খেয়াল করো স্ট্যাটিক রাউটিং কনফিগারেশনে আমরা একটু চেক করে নিই আমাদের আইপি রাউট দিয়ে। তাহলে তোমাদের আগে দেখলে তোমরা কিন্তু জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝবা। আমি ক্লিয়ার বোঝানো ছাড়া কিন্তু আগাচ্ছি না, আমি কিন্তু পরে ঝামেলায় পড়বো। এখানে লিখবো হচ্ছে শো আইপি রাউট। সে কয়টা রাউট চিনে আমি দেখি, মানে এই রাউটারটা কয়টা রাউট চিনে, কয়টা রাস্তা চিনে, এই কথা বুঝলি? তাহলে সে চিনে কাকে? 10 কে চিনে আর 40 কে চিনে। তার মানে তার সাথে ডিরেক্টলি কানেক্টেড যে আছে তাদেরকে চিনে, অন্যদেরকে সে চিনে না। এই কথা বুঝলি? একটা কথা বলতে আছে না, কান ফাটাই দিল। আমি এখানে দেখতে বলছি, আমি তো কাজ করতে বলি না তোমাকে। এখানে কনফিগার করে, এখানে কনফিগার করলে তো লাভ নাই। কিন্তু প্রশ্নগুলো না করলে তোমার কনফিগার তুমি দেখছো, তোমরা দেখছো যে তোমাদেরকে যে প্রশ্ন করছে, তোমাদের সাথে থিওরিটিক্যাল প্রশ্ন করছে না, না প্র্যাকটিক্যাল প্রশ্ন করছে। তোমার যে এটা দিছে ওটা ভিত্তিতে যা থিওরি আছে, এটা যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো তোমাদের কোশ্চেন করছে। তাহলে এক জায়গায় ইন্টারভিউ যাবে, তোমাকে কি করবে? কনসেপ্ট তুমি কনসেপ্ট না বুঝো তাহলে তুমি এর ইন্টারভিউ ফেস করবে কেমনে? তোমাদেরকে এই জিনিসটা আমি বুঝে দেবো না, তোমাদেরকে এত ডিটেইলসে থিওরি পড়ানো আমার কি দরকার? তোমরা প্র্যাকটিক্যাল কোন কাজে আসবে না, প্র্যাকটিক্যাল কোন কাজে আসবে না। ইন্টারভিউ দিতে গেলে তোমাকে আগে এটা এই প্র্যাকটিক্যাল থিওরি বুঝতে হবে, এই প্র্যাকটিক্যাল কিভাবে কাজ করছে, কনসেপ্ট বুঝতে হবে। বুঝতে পারছি কি না? তাহলে এখানে খেয়াল করো, কথা বুঝি কিন্তু এর সাথে কিন্তু আমার আরো নেটওয়ার্ক আছে। কটা নেটওয়ার্ক? 5টা নেটওয়ার্ক না? 1 2 3। তাহলে সে চিনি কোনটা? 1 2 3 এই তিনটা চিনে না সে? চিনে? চিনে কোনটা? 40 আর 10। তাহলে এই 40 আর 10 টা নতুন করে চিনাইতে হবে? চিনাইতে হবে না, কিন্তু তাকে যেই রাউটারগুলো যেই নেটওয়ার্কগুলো সে চিনে না, সেই নেটওয়ার্কগুলো তাকে কনফিগার করে দিতে হবে। তাহলে সে চিনে না কোন কটা নেটওয়ার্ক? এটা এটা এটা। এই তিনটা নেটওয়ার্কে কনফিগার করাই দিতে হবে, ম্যানুয়ালি ওকে চিনাই দিতে হবে। আবার স্যার এই পাশের যে রাউটার, এটাতে আবার মনে হয় এই নম্বর দিতে হবে। সে যখন চিনবে, প্রত্যেকটা রাউটার যাদেরকে চিনবে না তাদেরকে কনফিগার করে দিতে হবে।
তার মানে এর সাথে ডিরেক্টলি কানেক্টেড করে সে চিনে এটা চিনে এটা চিনে এটা চিনে, কিন্তু এটা চিনে না এটা চিনে না, তাহলে এই দুটোকে তাকে কনফিগার করে দিতে হবে। কথা কি বুঝতে পারছি? বুঝছি স্যার। তাহলে আমাকে এখন রাউটিং কনফিগার, আমরা কি রাউটিং কনফিগার করব? স্ট্যাটিক রাউটিং কনফিগার করব। তাহলে স্ট্যাটিক রাউটিং কনফিগার করে আমরা এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক কমিউনিকেশন করছি। তাহলে আমরা এখানে একটু উপর দিয়ে লিখে দিচ্ছি আমরা স্ট্যাটিক রাউটিং কনফিগার করছি নাকি? স্ট্যাটিক রাউটিং স্ট্যাটিক রাউটিং স্ট্যাটিক রাউটিং লিখলাম, হ্যাঁ স্ট্যাটিক রাউটিং। ওকে, তাহলে এখন আমরা রাউটিং এখানে কনফিগার করব। তাহলে আমি এখানে কিন্তু আমি দেখছি আমার সাথে কয়টা ডিরেক্ট আমার সাথে কি কি কানেক্ট আছে দেখছি না? আমি এই রাউটারকে কি কি চিনে সেটা কমান্ড কি যে দেখলাম, দেখো লেখা আছে ডিরেক্টলি কানেক্টেড, দেখো লেখা আছে ডিরেক্টলি কানেক্টেড ফার্স্ট ইন্টারনেট 0/0, আবার ডিরেক্টলি কানেক্টেড ফার্স্ট ইন্টারনেট সিরিয়াল ইন্টারফেস 0/0। তারা সিরিয়াল ইন্টারফেস এই পাশে, ফার্স্ট ইন্টারনেট এই পাশে। নেটওয়ার্কও বলে দিছে 40 এর সাথে 10 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড করা আছে। ক্লিয়ার? এখন আমরা বাকি যেগুলো চিনি না এগুলোকে কনফিগার করে দেব। লিখতে হবে প্রথমে আইপি লিখতে হবে, কনফিগার করতে কি লিখতে হবে? আইপি রাউট, আইপি। তাহলে আমরা কনফিগারেশনে যাব আগে, সি কনফিগারেশন টার্মিনালে যাব, না গেলে তো হবে না। আইপি রাউট অথবা আইপি রুট। ওকে, দিলাম। এখন কোন নেটওয়ার্কে চিনে না? ধরো প্রথম হচ্ছে 20টাকে দিলাম 20.0.0.0। এতদিন নেটওয়ার্ক অ্যাড্রেস কিন্তু আমাদের কাজে লাগে না, এখন কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস কাজে লাগছে। আমি নেটওয়ার্ক চিনাচ্ছি, আমি কিন্তু কোনো নির্দিষ্ট হোস্টকে চিনাচ্ছি না, তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসকে চিনাচ্ছি। ঠিক আছে, তা এই নেটওয়ার্ক অ্যাড্রেসকে চিনাচ্ছি, তাহলে এই নেটওয়ার্ক অ্যাড্রেস আমি কি নিলাম? 20.0.0, তার সাবনেট মার্কস কত? 0.0.0। এখনো কিন্তু কনফিগার কমপ্লিট হয়নি। আমাকে কোন কার মাধ্যমে যাবে, ভায়া কাকে হয়ে যাবে? তাহলে আমরা জানি যে নেক্সট হোপ অ্যাড্রেস নেক্সট হোস্ট ভায়া একে হয়ে একে কিছু যাবে, তাহলে এর নেক্সট হোপ কে? এটা সিরিয়াল 000 এটা এই যে 40.0.0 নেক্সট হোপ আইপি অ্যাড্রেস, নেক্সট হোপ আইপি অ্যাড্রেস, নেক্সট হোপ 40.0.0.2 নেক্সট হোপ বুঝছি কিনা? জি স্যার। বুঝলেন? নেক্সট হোপ বলতে পারে আমি বলছি এই রাউটারের নেক্সট হোপ হচ্ছে এই রাউটারের এটা, আবার এই রাউটারের নেক্সট হোপ হচ্ছে এটা। অর্থাৎ আবার যদি আমার এরকম হয়, তাহলে আমরা যদি এই পাশে নেটওয়ার্কে করি তাহলে এর নেক্সট হোপ কোনটা হবে? এটা। আবার এই পাশে নেটওয়ার্কে এখানে কনফিগার করে নেক্সট হোপ কোনটা হবে? এটা। এই রাউটারের জন্য হবে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। সমস্যা নেই স্যার স্যার না। ক্লিয়ার কিনা? মানে প্রবলেমটা ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে নেক্সট আইপি অ্যাড্রেস কত আমাদের? 40.0.0. স্যার এনে এই কনফিগারেশনটা লিখে দিলে চলবে। দেখো তাহলে নেক্সট অ্যাড্রেস। ওকে, এন্টার। ক্লিয়ার? জি স্যার। তাহলে নেক্সট অ্যাড্রেস দিলাম। এখন আমরা দেখো, এখন আমরা কিন্তু এখন কনফিগার এই নেটওয়ার্কটাকে চিনাইছি, তাহলে এই নেটওয়ার্কটা দেখি পাই কিনা এখান থেকে। আমি সাথে সাথে আমি সাথে সাথে ইয়ারে করে দেখছি, এই দুটো তো মনে দিব। একটু টাইম নিবে। আচ্ছা আমরা লস্ট হয়েছি তাই না? আবার দিচ্ছি, সময় নিচ্ছে আর কি। মানে আসলে এটা এখন হচ্ছে না কি লেগা আমি বলি, আমরা সাথে সাথে দিছি না একটা, আসলে এটা রেডি হইতে মিনিমাম 30 সেকেন্ড সময় নেবে। আমরা আগে পিন করানোর দরকার হয়নি, প্রয়োজন হয় মানে প্রয়োজন স্যার ছিল একটু না। পরে করেন, ঠিক আছে, আমরা এটা একটু পরে করছি। কনফিগার করে লই। তাহলে আমাদের এখানে কনফিগার করলাম কি আইপি রাউট 20.0.0.0 আর 40.0. নেক্সট টু অ্যাড্রেস হচ্ছে 40.0.0.2। তাহলে আমরা আরেকটা নেটওয়ার্ক কোনটা হবে? 20 জায়গায় আমরা এখানে দেব 50 কে চিনাবো, 50.0.0.0। আর এখানে নেক্সট টু ওই একটাই, নেক্সট টু হচ্ছে এটাই। তারপর আবার চিনাবো কাকে? 30 কে চিনাবো।
30 কি চিনাবো, নেক্সট টুপ একটা, তাহলে এই রাউটারের নেক্সট টুপতে এই রাউটার একটাই, এই পুটটাই, আর অন্য কোনো নেক্সট টুপ তো নাই। না 30 কি জানা, আমরা তো এখানে কনফিগার করে দিছি। এখন আমরা এক্সিট করে নিই একটু, এখানে খেয়াল করি শো আইপি রাউট। দেখো এখানে আমার কয়টা নেটওয়ার্ক দেখাচ্ছে এখনকার, 5টা নেটওয়ার্ক দেখাচ্ছে, 1 2 3 4 5। তাহলে আমরা এখন দেখি, পিং করে দেখি পাই কিনা। আমরা আইপি টাইপি কি পর্যন্ত বসাইছি এগুলোর মধ্যে, 10.10.1.2 আর এটাতে দিছি ঠিক আছে। এখন আমরা একটু পিং করে দেখি পাই কিনা। কি পিং, PING পিং 10.0.0.2 ওয়া পিসি লাইভে তো 2 দিয়েছিলাম তাই না? পেয়ে যাওয়ার কথা, কোনো ধরনের ঝামেলা না হইলে। পাইছে না স্যার, তাও পাইনি আমাদের না। আচ্ছা, না পাওয়ার একটা কথা আছে, আমরা একে চিনছে, বাট একে তো এরা তো চিনে না তাই না? একেও আমি এই রাউটারটাকে চিনাই দিই একটু, ওয়েট। enable configuration terminal, IP address, sorry IP address না, IP route ROUTE, ঠিক আছে। তাহলে এটা হলো 10.0.0. কত 0 আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস 255.0.0.0। নেক্সট টুপ কত হবে এটার, নেক্সট টুপ হবে কত বলো, এই রাউটার নেক্সট টুপ এই পাশের সাথে, তাহলে 40.0.0.1 নেক্সট টুপ হবে এটা। ওকে, তাহলে এই দুইটা নেটওয়ার্ক আমি কানেকশন করে দিলাম। আমাদের আগে কনফিগারেশনগুলো ঠিক আছে কিনা একটু দেখে নিই আমরা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন দেখি এটা থেকে এটা পাই কিনা। আচ্ছা, এখন প্যাকেট চালাচালি করবে, প্যাকেট চালাচালি করার পর স্যার হইছে স্যার, পাইছে এবার। দেখো স্যার এটা স্যার পিং না করে স্যার ওই উপরে প্যাকেট দিলে তো স্যার বোঝা যায়। হ্যাঁ দেখো এখানে এখন রিপ্লে পাচ্ছে। জি স্যার, তাই খেয়াল করো, তার মানে দেখছো, খেয়াল করছো একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্ক পাওয়ার জন্য কি করে লাগলো, আমার নেটওয়ার্ক কিনে দিল, নেটওয়ার্ক কি করতে হলো, নেটওয়ার্ক তাহলে এই নেটওয়ার্ক কিনে দিতে হবে, আবার একে এই নেটওয়ার্ক কিনে দিতে হবে। কথা কি বুঝতে পারলাম? তাহলে এখন আমি প্যাকেট পাস করছি, তাহলে আমি এখানে করলাম কি, এই নেটওয়ার্কটাকে আর লাস্টের যে নেটওয়ার্ক আছে এটা এখানে কনফিগার করে দিলাম। তাহলে এটা নেক্সট হলো, এটা আর এটা নেক্সট যদি এটা নেটওয়ার্ক করি তাহলে এটা, আর ওই পাশে যদি এখানে করি তাহলে এটা ওইটা হবে না। তাহলে আমরা আরেকটা করে দেখি তো, মোটামুটি আমরা এই পাশে এটাতে কটা করছি, একটা করছি তাই না? এটাতে কটা করছি, একটাই করছি। তাহলে আমি তিনটা করে দিচ্ছি এখানে 10.0.0. না এখানে কত হবে 50টাকে করে দিলাম, 50টাকে 50 তো সে সরাসরি চিনেই তাই না, 50কে তো আর দিতে হবে না, তাহলে একে চিনতে হবে 10। হ্যাঁ এটা বল দুইটা, এটাকে 30টাকে চিনাইলে হয়ে গেল। আর নেক্সট টু কিন্তু এটা হবে না, নেক্সট টু কিন্তু এক সাইডে 50 হবে, আরেক সাইডে 40 হবে। হ্যাঁ এটা কোনটা, এটা দেখো এই পাশে, এটা কিন্তু এখন কিন্তু এই পাশে এই নেটওয়ার্কটা কনফিগার করছি, তাহলে এই নেটওয়ার্ক করলে তাহলে 30.0.0.0। আর নেক্সট টু এটা নেক্সট টু কোনটা, এই পাশে হলে 50.0.0.1। হ্যাঁ 50 না 1 2 সরি 2। ওকে, এই হয়ে গেল। আর এটা যখন করব আমার কটা নেটওয়ার্ক হবে, একটা দুইটা তিনটা হবে তাই না? enable CUNF কনফিগারেশন টার্মিনাল। তোমরা কি জিনিস শিখলা, খুব সহজ কিন্তু, IP
বুঝতে খুব সহজ। রাউট ROUTE আইপি রাউট কত? প্রথম 10.0.0.255.0.0.0 আর কি তারপর আমার নেক্সট এটা এই রাউটার নেক্সট কোনটা 50.0.0.1 এই তো গুড 50.0.0.1 এখন আরেকটা দিব কি এখানে সহজ 20 করে দিলাম নেক্সট কিন্তু একটাই হবে তারপরে 40 করে দিলাম 40টাকে চিনে না ওকে এখন আমরা এখান থেকে এটাকে পিং করব 10 কে পিং করব পিং 10.0.0.2 এই যে তার মানে এতক্ষণ কিন্তু পাই নাই আইপি অ্যাড্রেস বসালেও কিন্তু পাইছিল কেন পাই নাই আমি যেহেতু রাউটার ওদেরকে নেটওয়ার্ক কনফিগার করাই দিতে হবে যে রাউটার যে নেটওয়ার্কে চিনে না সেই নেটওয়ার্কে তাকে চিনাই দিতে হবে তাকে কনফিগার করে দিতে তার মানে একটা রাউটার রিমোট নেটওয়ার্কগুলোকে স্ট্যাটিক রাউটার রিমোট নেটওয়ার্কগুলোকে সে চিনে না ওকে আজকে আমার এই স্ট্যাটিক রাউট কনফিগার পর্যন্ত থাকবে তা কালকে আমরা ডিফল্ট রাউট করব আর সাথে ডাইনামিক রাউট ডিফল্ট রাউটের কাজ কিন্তু একেবারেই কম ওকে স্ট্যাটিক রাউট ডিফল্ট রাউট তাহলে এটা করে ফেলো আচ্ছা যেহেতু সময় হয়ে গেছে